সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামনেই যাদের ডেলিভারি ডেট এবং নর্মাল ডেলিভারির ইচ্ছে আছে বা নর্মালে বাচ্চা জন্ম দিতে চান কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। চলুন জানাচ্ছি সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব যাদের সামনেই ডেলিভারি ডেট এবং নর্মাল ডেলিভারির ইচ্ছে আছে বা নর্মালে বাচ্চা জন্ম দিতে চাইছেন কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছেন, শুধুমাত্র আজকের ভিডিওটি তাদের জন্য। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়। নর্মাল ডেলিভারি কিংবা নর্মাল ডেলিভারির পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। সেই জন্য সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি। কিন্তু নর্মাল ডেলিভারিটা যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি, সেজন্য এটার জন্য অপেক্ষা করতে হয় এবং নর্মাল ডেলিভারিতে বিভিন্ন ধরনের লক্ষণ শরীরে প্রকাশিত হয়। এছাড়াও নর্মাল ডেলিভারি নিয়ে অনেক ধারণা আছে যে এটার পেইনটা প্রচুর হয়ে থাকে, সহ্য করা যায় না, এছাড়া সাইড কাটা লাগে নাকি নর্মাল ডেলিভারি করাতে গেলে, আবার অনেক সময় দেখা যায় যে অনেক বিপত্তিও ঘটে যায়, ইত্যাদি বিভিন্ন কথা নর্মাল ডেলিভারির বিষয়ে প্রচলিত আছে। তো এই কথাগুলো যখন কোনো নতুন মা শুনেন, মানে যিনি প্রথমবার মা হতে যাচ্ছেন, তিনি যখন শোনেন তার কিন্তু ভীষণ ভয় হয়। মনে মনে ইচ্ছে আছে যে নর্মাল ডেলিভারি যেহেতু ভালো, নর্মালে বাচ্চা জন্ম দেব, সব কিছু যদি ঠিকঠাক থাকে, কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন। এদিকে ডেলিভারি ডেট সামনে, যত দিন আগাচ্ছে ততই কিন্তু আপনি ভীষণ ভয় পাচ্ছেন। তো আপনার এই ভয়টাকে কিন্তু প্রথমে দূর করতে হবে। ভয় যদি মন থেকে দূর না করতে পারেন তাহলে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হবে। ডেলিভারির ক্ষেত্রে মানসিক প্রস্তুতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্য কারো মানসিক প্রস্তুতি নয়, আপনার নিজের মানসিক প্রিপারেশানটা সবচেয়ে প্রয়োজন। আপনি যত বেশি শক্তপোক্ত থাকবেন তত বেশি কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারবেন ধৈর্য সহকারে, এবং ডেলিভারি প্রক্রিয়া যখন শুরু হবে তখন ধৈর্য সহকারে প্রক্রিয়াগুলোকে ওভারকাম করতে পারবেন। এছাড়া যে কোনো ইমার্জেন্সি বিষয়ে যখন সিচুয়েশান তৈরি হবে বা সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে তখন কিন্তু আপনি অনায়াসেই, যখন নিজে শক্তপোক্ত থাকবেন তখন সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আপনি যত বেশি শক্তপোক্ত থাকতে পারবেন, যত বেশি টলারেট করতে পারবেন, তত কিন্তু আপনাকে দেখে অন্যরা সাহস পাবে। মানে ডাক্তার বলুন কিংবা পরিবার বলুন, তখন পরিবারের লোকজনেরা, এমনকি ডাক্তারও আপনাকে নিয়ে ভালো একটা ডিসিশানে আসতে পারবে। সেজন্য মানসিক প্রিপারেশানটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মনোবল দৃঢ় করতে হবে, মনের সব ভয়কে দূর করতে হবে। আসলে প্রকৃতপক্ষে আপনারা যে ভয় পাচ্ছেন, এই ভয়টা হচ্ছে মনের ভয়। ইনজেকশান পুশ করার আগে আমরা কত কিছুই না চিন্তা করি। আমাকে ইনজেকশান দেওয়া হবে, সুই ফোটানো হবে শরীরে, রক্ত বের হবে না তো, আমি অজ্ঞান হয়ে যাব না তো, কত পরিমাণ ব্যথা পাবো, কত প্রশ্ন, কত কিছু আমাদের মনে আসে, তাই না? কিন্তু যখন আমাদের শরীরে ইনজেকশান দেওয়া হয় তখন কি আমরা আসলে বুঝতে পারি? অনেকে বুঝতে পারি না, আবার যখন বুঝতে পারে অনেকে তখন মনে হয় যে হালকা বুঝি একটু পিঁপড়ে কাটলো, এই টাইপের, তাই না? কিন্তু ইনজেকশান দেওয়ার আগে আমরা কত আকাশ কুসুম কল্পনা করি। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে ঠিক ইনজেকশান দেওয়ার মতো। নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা আপনি প্রথমবার ফেস করতে যাবেন, তো সেই জন্য আপনার এরকম আকাশ কুসুম ভাবছেন বা এত ভয় মনে আসছে। যদি একবার আপনি মন থেকে ভয়টাকে দূর করতে পারেন তাহলেই দেখবেন যে সব কিছু ইজি হয়ে গেছে। ভয়টা হলো ধুলোর মতো। আমাদের শরীরে জামা কাপড়ে যখন ধুলোবালি লাগে তখন সেই জামা কাপড় পরতে কতটা অস্বস্তি হয়, তাই না? কিন্তু যখন আমরা ধুলোগুলো জামা কাপড় থেকে ঝেড়ে ফেলে দিই তখন সেই জামা কাপড় পরতে আরাম লাগে। ঠিক তেমনি
ভয়টা হচ্ছে মনের ভেতরের ধুলো। মন থেকে যদি এই ভয় নামক ধুলোকে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে মনটা পরিষ্কার হয়ে যাবে, আর পরিষ্কার মনে আপনি খুব ভালো সাহস পাবেন, নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন। সবসময় নিজেকে আপনি এটা বলে বোঝাবেন যে আমি তো প্রথমবার মা হচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে নর্মাল ডেলিভারি বা সিজার এই পদ্ধতিগুলো আমাকে দিয়ে শুরু হচ্ছে। এই পদ্ধতিগুলোতে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার মানুষ বাচ্চা জন্ম দিচ্ছে। আমার দেখা অদেখা জানা অজানায় হাজার হাজার মানুষ নর্মালে বাচ্চা জন্ম দিচ্ছে। এখন সবাই যদি পারে আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় না পেয়ে ভয়টাকে জয় করছে, আর আপনি ভয়ে কুঁকড়ে আছেন। একবার মন থেকে প্লিজ ভয়টাকে দূর করে ফেলুন, দেখবেন আপনার সব কিছু ইজি হয়ে গেছে। কোনো প্রশ্ন, কোনো টেনশন, কোনো কিছুই আর আপনার ভেতরে কাজ করবে না। সবসময় আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, আর এটাই হওয়া উচিত, কারণ আপনি তো মা। আপনাকে আপনার সন্তানের জন্য, নিজের ভালোর জন্য এটুকু পারতেই হবে। এবং সেই সাথে একটা কথা চিন্তা করুন, পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা এত চেষ্টা করছে একটা বাচ্চার জন্য, দিনরাত একাকার করে ফেলছে, কিন্তু তারা কিন্তু পাচ্ছে না একটা বাচ্চা, বা কনসিভ করতে পারছে না। সেই জায়গা থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে উপযুক্ত বলে মনে করেছেন বিধায় কিন্তু আপনি কনসিভ করেছেন, গর্ভে ধারণ করেছেন সন্তানকে। এর থেকেও বড় বিষয় কি জানেন তো? এই যে দীর্ঘ পথটা পাড়ি দিলেন, প্রথম মাস থেকে শুরু করে দীর্ঘ 9 মাস পর্যন্ত এই যে দীর্ঘ পথটা পাড়ি দিলেন, এটা কিন্তু কোনো মুখের কথা নয়। এই সময়ের মধ্যেও কত দুর্ঘটনা ঘটে, অনেকের মিসক্যারেজ হয়ে যায়, অনেকের প্রিম্যাচিউর বেবি হয়, এছাড়া আরও কত সমস্যা। আপনি বিনা সমস্যায় আল্লাহর রহমতে 9 মাস পর্যন্ত এগিয়ে গেছেন। তাছাড়াও আরেকটা কথা চিন্তা করুন, সেটা হচ্ছে কি যে এই সময়গুলোতে কত ব্যথা কষ্ট, কতজন আপনার থেকেও আরও কত বেশি সহ্য করে। আপনি তো মিনিমামটা হয়তো বা সহ্য করেছেন, বা যতটুকু ব্যথা কষ্ট হয়েছে সেগুলোকে আপনি ইজিলি সহ্য করেছেন, দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন। কার জন্য করেছেন? নিজের সন্তানের জন্য করেছেন। তো এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াইটা আপনি কিন্তু আপনার অনাগত সন্তানের জন্য করেছেন, নিজের সাথে নিজে করেছেন। আপনার এই ব্যথা কষ্টগুলো আর কেউ কিন্তু সহ্য করে দিতে পারেনি, এটা আপনাকেই সহ্য করতে হয়েছে। সন্তান গর্ভে ধারণ করেছেন, তার যে ভারটা এটা আপনিই বহন করছেন, অন্য কেউ কিন্তু করছে না। তাহলে এই দীর্ঘ পথটা যদি আপনি এত কষ্ট করে সহ্য করে আসতে পারেন, দাঁতে দাঁত চেপে সব কিছু যদি মানিয়ে গুছিয়ে নিতে পারেন, তাহলে আর ডেলিভারির জন্য আপনার হাতে হয়তো 1 সপ্তাহ আছে, বা কারো 10 দিন আছে, বা কারো 15 দিন আছে। এর মধ্যে হয়তো ডেলিভারি হয়ে যাবে, বা এর পরেই হয়তো ডেলিভারি হয়ে যাবে। তাহলে এই দীর্ঘ সময় কষ্ট করলে এই সময়টুকু কষ্ট করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই কষ্টটুকু তো স্বীকার করতেই হবে, কারণ আপনি যে মা, নিজের ভালোর জন্য সন্তানের জন্য করতে হবে। সেই সন্তান যার জন্য আপনার দীর্ঘ লড়াই, সেই অনাগত সন্তান যার জন্য আপনার দীর্ঘ অপেক্ষা, তো এই সন্তানের মুখ দেখার জন্য, তাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য এই কষ্টটুকু তো স্বীকার করতেই হবে, কারণ আপনি তো মা। ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অন্য কারো পায়ের নিচে কিন্তু নয়। তাহলে মায়ের ভূমিকা বা মায়ের গুরুত্ব বা মায়ের যে প্রায়োরিটিটা ইসলামে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনার অর্জন হয়েছে। সো আপনাকে এখন কষ্ট করতে হবে, এতটুকু কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে। আর মনের সব ভয়কে দূর করে দৃঢ় মনোবল এটা রাখবেন যে আমার ডেলিভারি প্রক্রিয়াটা যেন সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয়, আমার সন্তান যেন আমার কোলে আসে। আমার সব ভয়কে আমার জয় করতে হবে, দূর করতে হবে, কারণ আমি নারী, আমি সব পারি। ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা নিজেকে এমনভাবে ঝালাই করে নেবেন যে ডেলিভারিটা নর্মালে হোক বা সিজারে হোক, দুটোর জন্যই কিন্তু আপনাকে উইলিংলি প্রস্তুত থাকতে হবে। আমরা যেরকম সবসময় পরীক্ষার হলে যাওয়ার আগে চেষ্টা করি যে 100% দিয়ে আমরা ভালো একটা রেজাল্ট করব, ঠিক সেরকম এখানেও কিন্তু আপনাকে 100% দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে যে নর্মাল ডেলিভারি সিজার উভয়ের জন্য। কারণ অনেক সময় হয় কি, সব ঠিকঠাক থাকলেও নর্মাল ডেলিভারিটা হতেও হয় না, তো ওই সময়গুলোতে সিজার করাতে হয়। তখন অনেক মা আছেন যে ঘাবড়ে যান বা ভেঙে পড়েন। তো এই জিনিসটা যেন আপনার সাথে কখনো না হয়, সেজন্য নিজেকে একদম ভালোভাবে ঝালাই করে নেবেন যে ডেলিভারিটা নর্মালে হোক বা সিজারে হোক, দুটোই আমি উইলিংলি মেনে নেব। কারণ একটাই হচ্ছে দিন শেষে আমাদের চাহিদা, বা একটাই দিন শেষে কথা, সুস্থ মা সুস্থ বাচ্চা। ডেলিভারি পরে যেন আপনি সুস্থ থাকেন, আপনার বাচ্চা যেন সুস্থ থাকে, কারণ আপনারা মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক।
যদি মায়ের কিছু হয় তাহলে বাচ্চাটা ভালো যত্ন পাবে না। মায়ের বাচ্চাকে যে যত্ন করে সেটা অন্য কেউ পারবে না করতে। আবার যদি বাচ্চা কষ্ট পায় তাহলে মা কিন্তু অনেক বেশি কষ্টে থাকবেন। হাজার কেউ বোঝালেও বা হাজার কিছু হলেও মা একদণ্ডও শান্তি পাবেন না। সেই জন্য মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক। ডেলিভারি পরে যেন মা ও বাচ্চা উভয়ই সুস্থ থাকে এবং সুন্দরভাবে যেন ডেলিভারিটা হয়ে যায়, মা যেন তার সন্তানকে কোলে নিয়ে আরামসে বাড়ি আসতে পারে, এটাই সবসময় কামনা থাকবে, প্রার্থনা থাকবে, চাহিদা থাকবে। আর নিজেকে এভাবেই প্রস্তুত করে নেবেন। কোনো ক্রমেই যেন ভেঙে না পড়েন, সেভাবেই নিজেকে বোঝাবেন। কারণ আপনি নিজেই হচ্ছেন নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনিই আপনার সবচেয়ে বড় উদাহরণ, আপনিই আপনার সবচেয়ে বড় সাহস। এবং দিন শেষে এটাই নিজেকে বলবেন যে আমি নারী, আমি সব পারি, আমাকে পারতেই হবে, নিজের ভালোর জন্য পারতে হবে, সন্তানের জন্য ভালো পারতে হবে আমাকে। কিসের ভয় আমার? কোনো ভয় নেই, সব ভয়কে আমি জয় করবই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।